27-এ WBJEE যাতে তোর নাম থাকে, তুই যাতে একটা ভালো কলেজ পেয়ে যায়, সেটার রোড আমি এনেছি তোদের জন্য, ড্রপারদের জন্য, আর যারা ফ্রেশার্স, যারা সেম 1 আর সেম 3-তে পড়ছিস তোদের জন্য। যে কোনো কম্পিটিটিভ এক্সাম ভালো কিছু পেতে গেলে তোর প্ল্যানটা অনেক আগে থাকতে করতে হয়। যে ফিজিক্সটা কিভাবে পড়লে স্যার পুরোপুরি আমি ট্যাকেল করে নিতে পারবো, সেটা আমরা জেনে যাব। হ্যালো এভরিওয়ান, আশা করি জোরদার পড়াশোনা করছিস। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই জেই। তো আমরা আজকে যেটা করব, তোরা জানিস 2026-এ আমাদের WBJEE এক্সামটা হয়ে গেছে। তো 2027-এর কমপ্লিট রোড ম্যাপটা ফিজিক্সে আমরা আজকে ডিসকাস করব, ঠিক আছে? ড্রপারদের জন্য, আর যারা ফ্রেশার্স, যারা সেম 1 আর সেম 3-তে পড়ছিস তোদের জন্য। কারণ দেখ, যে কোনো কম্পিটিটিভ এক্সাম ভালো কিছু পেতে গেলে তোর প্ল্যানটা অনেক আগে থাকতে করতে হয়। তো থ্রু আউট দ্য সেশন 2026 কীভাবে পড়বি, 27-এ WBJEE যাতে তোর নামে একটা লিস্ট থাকে, লিস্টে যাতে তোর নাম থাকে, তুই যাতে একটা ভালো কলেজ পেয়ে যাস, সেটার রোডম্যাপ আমি এনেছি। যে ফিজিক্সটা কিভাবে পড়লে স্যার পুরোপুরি আমি ট্যাকেল করে নিতে পারবো, সেটা আমরা জেনে যাবো আজকে। ওকে, চলো স্টার্ট করা যাক। দেখ, ফার্স্ট যেটা বলার, যারা ড্রপার তারা অলরেডি জানিস। তো যারা সেম 1 সেম 3-তে পড়ছিস, এটা ফিজিক্সে আমাদের 50 মার্কস আছে। ওকে, তো 3টে ক্যাটাগরিতে কোয়েশ্চেন হয়। ওকে, টোটাল 40খানা কোয়েশ্চেন হয়, ঠিক আছে? কারণ দেখ, একটা এক্সাম তুই তখনই ক্র্যাক করতে পারবি যদি এক্সামের সাইকোলজিটা, এক্সামের ডিম্যান্ডটা তুই পুরোপুরি ক্লিয়ার করতে পারিস নিজের কাছে। তো আমার এই রোড ম্যাপের থ্রুতে এটাই হবে যে কিভাবে পড়লে আমি WBJEE-তে একটা ভালো কলেজ, ফিজিক্সের যতটা কন্ট্রিবিউশন, আমি যাতে স্যার ফিজিক্স থেকে বেস্ট মার্কসটা তুলে আনতে পারি, টোটালে যাতে ফিজিক্সটা কন্ট্রিবিউট করতে পারে অনেকটা বেশি, সেটাই হবে এই ভিডিওর মোটো। ওকে, চলো, 3টে ক্যাটাগরিতে কোয়েশ্চেন হয়, টোটাল 40টা কোয়েশ্চেন থাকে। যারা ড্রপার তারা জানিস, আমি এগুলো পুরোপুরি বলে যাব, কারণ আমি সবার কথা ভেবে ভিডিওটা বানাচ্ছি। ওকে, তো ক্যাটাগরি 1-এ 30খানা কোয়েশ্চেন থাকে, MCQ বেসড। 1 নাম্বারের কোয়েশ্চেন 30টা থাকে, তাহলে 30 নাম্বার হয়ে গেল। কিন্তু এখানে মজার যেটা ব্যাপার, যেটা মজার একদমই নয়, খুব সাংঘাতিক জিনিস, নেগেটিভ মার্কিং। তুই যদি ভুল করিস তাহলে কি হবে, তোর মার্কস ডিডাকশান হবে, মার্কস কমে যাবে কত, 0.25। 1/4 মার্কস হচ্ছে নেগেটিভ মার্কিং আছে। মানে তুই একটা কোনো কোয়েশ্চেন আনসার দিলি, ভুল হলে সেটা তো 1 নাম্বার গেলই নেগেটিভ মার্কিংয়ের জন্য। আরও যেটা পাবি টোটাল থেকে -2.25 কমে যাবে। ওকে, তো ক্যাটাগরি 2-তে 5টা কোয়েশ্চেন আসবে, এগুলো হচ্ছে 2 মার্কের, এটাও MCQ। 4টের মধ্যে একটা অপশানই কারেক্ট হবে। এটাতে কি হবে স্যার, এতে নেগেটিভ মার্কিংটা হচ্ছে 0.5, মানে ভুল করলে 2 নাম্বার তো গেলই, আবার টোটাল থেকে 0.5 নাম্বার চলে যাবে। আর ক্যাটাগরি 3, এটা হচ্ছে স্পেশাল জায়গা। কেন স্পেশাল, এখানে হচ্ছে একটার থেকে বেশিও কারেক্ট হতে পারে, একটাও হতে পারে, আর এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। এটাও 5টা কোয়েশ্চেন আসে 2 নাম্বার করে। তো প্রথমে 30টা 1 নাম্বার, 30 নাম্বার হয়ে গেল। আর 2 নাম্বারের হচ্ছে দুটো ক্যাটাগরিতে টোটাল 10টা, 20 নাম্বার টোটাল। এই ফিজিক্সে 50 মার্কস আছে। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট। দেখো, এটা অলরেডি আমি বলে দিলাম, ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2, এখানে তো একটা অপশানই কারেক্ট হবে, 4টে অপশান থাকবে, আর এখানে একটা বা তার বেশি কিন্তু কারেক্ট হতে পারে। ওকে, যেটা ক্যাটাগরি 3, আর এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। তো এটা অবভিয়াস ফ্যাক্ট, যেটা কি, যে তোর এখানে যেহেতু নেগেটিভ মার্কিং নেই স্যার, যেগুলো পারবি তো পারবি, কিন্তু তুক্কা লাগানো বা আন্দাজে দিতে হবে এই জায়গাটা। কেন? কারণ যদি বাই চান্স ঠিক হয়ে যায়, নেগেটিভ মার্কিং নেই, মার্কসটা অ্যাড হয়ে যাবে আর কি। ভুল হলে তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই, মার্কস তো আর কমছে না। ওকে, তো ক্যাটাগরি 3টা এইটা নজরে রাখবি আর কি। ওকে, চলো নেক্সট। দেখ, তোরা তো সিলেবাস জানিস প্রত্যেকে, কিন্তু সিলেবাস আর তার কারেসপন্ডিং কত করে মার্কস আসছে, বা এখন ট্রেন্ডটা কি, WBJEE ডিম্যান্ডটা কি, সেটা আমাদের বুঝতে হবে। তো জানিস তোরা সেমিস্টার 1 আর সেমিস্টার 2, মানে গোটা 11টা নিয়ে এই চ্যাপ্টারগুলো আছে। ইউনিট ডাইমেনশন, কাইনামেটিক্স, লজ অফ মোশন, ওয়ার্ক পাওয়ার এনার্জি, রোটেশনাল মোশন, এই 5টা নিয়ে আছে আমাদের সেমিস্টার 1। তারপর আমরা কি সেমিস্টার 2-তে গ্র্যাভিটেশন, প্রপার্টিজ অফ ম্যাটার, হিট থার্মাল ফিজিক্স, থার্মোডাইনামিক্স, KTG মানে কাইনেটিক থিওরি অফ গ্যাস, অসিলেশন অ্যান্ড ওয়েভ। তো এটা সেমিস্টার 1 আর সেমিস্টার 3। এবার দেখ, তো এখানে কোন জায়গাগুলো মেন, বা WBJEE যারা কোয়েশ্চেন পেপার বানান ফিজিক্সে, তাদের কোন জায়গাগুলো ফেভারিট। দেখ, দেখতেই পাচ্ছিস ইউনিট ডাইমেনশন খুব পছন্দের জায়গা। এখানে প্রতি বছর এই যে 40টা কোয়েশ্চেনের মধ্যে 2 থেকে 3টে থাকে, এই জায়গাটা ভীষণ ফেভারিট। চ্যাপ্টার নাম্বার 2, 3 অ্যান্ড 4, এখানে দেখতে পাচ্ছি 7টা 8টা কোয়েশ্চেন থাকে। মানে ভাব, যারা সেমিস্টার 1-এ পড়ছিস, কত ভাইটাল তোদের এই সময় সিলেবাসটা কভার করে নেওয়ার।
তোরা তো ফাঁকি মেরে কাটাস, ভাবছিস 11-এর কোনো রকম দরকার নেই। তুই যখন পুরো আমার অ্যানালিসিসটা হয়ে যাবে বুঝতে পারবি যে ক্লাস 11ও কতটা ভাইটাল তোর পরের জীবনের জন্য। ওকে, তারপর হচ্ছে দেখ যেটা রোটেশনাল মোশন, এখানে দুটো আছে। গ্র্যাভিটেশন থেকে এটা খুব একটা পছন্দ করে না, ভালো চ্যাপ্টার, বাট এখান থেকে কোনোবার দেয় কোনোবার দেয় না, তো এক আধটা কোয়েশ্চেন আসে। থার্মাল প্রপার্টিস, হিট থার্মোডাইনামিক্স, এখান থেকে দেখ 3টে আছে। থার্মোডাইনামিক্স কেটিজি থেকে 3টে আছে, আর অসিলেশন ওয়েভ থেকে একটা আছে। তোদের কি কাজ স্যার হবে, দেখ যেটা মেন তোদের কাজ হবে, যেগুলো হাই ওয়েটেজ টপিক সেগুলো আগে আগে করে নেওয়া। ওকে, যেখান থেকে একটা আসে বা আসে না সেগুলোকে অ্যাভয়েড করা। যদি সময় পাই, যদি আমার প্রিপারেশান একটা পিকে উঠে যায় তখন আমি দেখব, কিন্তু যেগুলো মেন জায়গা দেখ, প্রথম 4টে 11-এর একদম সাংঘাতিক জায়গা, এখান থেকে তোর 8টা-10টা কোয়েশ্চেন আসছে, দেখতে পাচ্ছিস আর কি। তারপরে সেমিস্টার 2-তে দেখ থার্মাল প্রপার্টিস, থার্মোডাইনামিক্স, কেটিজি, অসিলেশন ওয়েভ, সাংঘাতিক জায়গা। এবার মজার ব্যাপারটা হচ্ছে এখন যেটা কারেন্ট ট্রেন্ড ফিজিক্সে, ওরা না প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি লক্ষ্য করছি কিছু কিছু একদম ওদের ফেভারিট জায়গা তো আছে। যেমন এখানে স্যার সেমিস্টার 1 আর 2 মিলিয়ে বা 11-এর ফেভারিট স্যার কি, ওরা নিউটনকে পছন্দ করে, তো নিউটন লজ অফ মোশন, ডাইমেনশন খুব ফেভারিট। আর এইখান থেকে যদি বলিস থার্মোডাইনামিক্স, থার্মাল ফিজিক্স, এই জায়গাটা ওদের ভীষণ ফেভারিট। এইখানে দেখ আমি পুরো টপিক ওয়াইজ কটা করে কোয়েশ্চেন আছে লিখেও দিয়েছি, তোর যাতে কোনো অসুবিধা না হয়। ওকে, তো যেগুলো একদম ধর গুরুত্ব কম, যেমন গ্র্যাভিটেশন, অসিলেশন ওয়েভ থাকে, কিন্তু আমি বলবো না যে থাকে না, একটা আধটা কোয়েশ্চেন থাকে। ওয়েভ থেকে এবছর একটা এসছে, গ্র্যাভিটেশন দেয়নি। ওকে, আগের কয়েক বছর একটা করে এসছে। তো যেটা বলছিলাম, ওরা সব চ্যাপ্টারকেই একটা দুটো করে ওইভাবে টার্গেট করে, আর কিছু ফেভারিট টপিক আছে। এটা গেল 11-এর। ওকে, এবার হচ্ছে 12-এর দেখ, যেটা সেমিস্টার 3-তে এই টপিকগুলো আছে। ইলেকট্রোস্ট্যাটিক, কারেন্ট, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিক এফেক্ট, ইলেকট্রোম্যাগনেটিজম, যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই 5টা নিয়ে আছে তোদের 12-এর সেমিস্টার 3। এখানে স্যার ওদের ফেভারিট কি, দেখ প্রত্যেকটা থেকে দেখতে পাচ্ছিস দুটো একটা আসে, কিন্তু যেটা ফেভারিট ওরা সবচেয়ে বেশি পছন্দ করে কিন্তু এই দুটো জায়গা, যেটা হচ্ছে ম্যাগনেটোস্ট্যাটিক্স। এবারে অনেক কটা দেখতে পাচ্ছিস 5টার মতো কোয়েশ্চেন এখান থেকে এসছে। 5টা মানে 1 নাম্বার 2 নাম্বার মিশিয়ে, তো হাই ওয়েটেজ টপিক। আর সেমিস্টার 4-এ দেখ অপটিক্স, ভীষণ ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু কারেন্ট ট্রেন্ড, যেটা জাস্ট 2026-এর এক্সামে অপটিক্সের 5টা-6টা কোয়েশ্চেন এসছে। মানে বুঝতে পারছিস যে কতটা হাই ওয়েটেজ রাখে। অপটিক্স মানে কি স্যার, রে অপটিক্স, ওয়েভ অপটিক্স, দুটো মিলিয়ে 5টা কোয়েশ্চেন এসছে। 5টা কোয়েশ্চেন এবার 1-2 নাম্বার, মানে প্রায় 8-10 নাম্বারই একটা চ্যাপ্টার থেকে এসে গেছে। ওকে, আর বাদ বাকিগুলো দেখতেই পাচ্ছিস। হ্যাঁ, এইটা দারুণ একটা জায়গা, স্কোরিং জায়গা, ইলেকট্রনিক ডিভাইস, কারণ এখানে তোদের গেট ফেটগুলো আছে, যেটা সবাই বুঝতে পারে, খুব সহজ জায়গা। সেমিকন্ডাক্টর, এটা ওদের ভীষণ পছন্দ, এখান থেকেও 4-5টা কোয়েশ্চেন এসছে। তো এই জায়গাগুলো তোদের আগে একদম থাবা বসাতে হবে, তারপর যেগুলো থেকে একটা দুটো আসছে করবো আর কি, অবশ্যই করতে হবে সবই, কিন্তু যেগুলো হাই ওয়েটেজ একদম চোখের একেবারে নজরে রাখতে হবে। ওকে, আর অ্যাটম, নিউক্লিয়াই, ডুয়াল নেচার, এগুলো থেকে একটা দুটো করে আসে। ওকে, ওরা টাচ করে, গ্র্যাভিটেশন যেমন পছন্দই করে না ওদের, যেমন জাস্ট 2025 অব্দিও ফেভারিট ছিল কারেন্ট, ইলেকট্রিসিটি, কিন্তু এবারে জাস্ট একটা ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট কোয়েশ্চেন দিয়েছে। ওকে, তো রিয়াল ট্রেন্ডটা তোদের বলে দিলাম 11-12-এর সমস্ত সেমিস্টার। ওকে, চলো এবার দেখ, এবার তোর হবে স্যার প্ল্যানটা কি। বেসিক্যালি যারা ড্রপার তাদের ব্যাপারে আমি এখানে বলবো জাস্ট কিছুটা, কারণ তারা অলরেডি জানে, একবার এক্সাম দিয়েছে। এটা হচ্ছে তোর এই থ্রু আউট দ্য জার্নির প্ল্যান, মানে জুলাই থেকে, এখন জুলাই চলছে, মার্চ এপ্রিলের দিকে পরীক্ষা, এই পুরো এই সময়টা কিভাবে ইউটিলাইজ করবি যাতে তোর নামটা একটা লিস্টে থাকে ভালো র্যাঙ্কে, সেইটার প্ল্যান। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, ফেজ 1 আমি 3টে ফেজে ভাগ করেছি। ফেজ 1-এ কি স্যার, ক্লাস 11-12-এর যে বেসিক কনসেপ্টগুলো হয় না 4টে সেমিস্টারে, দেখ তুই একেবারেই টপ লেভেলে যেতে পারবি না। যে কোনো কম্পিটিটিভ এক্সাম মানে হচ্ছে তোকে একটা হাই লেভেল চেক করে নেয়, বা বলতে পারিস একটা স্ট্যান্ডার্ড লেভেল থেকে ওঠে জিনিসটা। কিন্তু যে কোনো জিনিস জানিস, বাড়ির ভিত যদি ঠিকঠাক না হয় কি হবে, তুই যতই ফ্লোর বাড়াস ভেঙে পড়ে যাবে, ঠিক এখানে ওরকম। তো প্রথম যেটা কাজ হবে জুলাই থেকে অক্টোবর মাস, এই 2-3 মাস তোর যেটা কাজ হবে, বেসিক তোদের যে একদম বেসিক বইটই, আমি বইয়ের রেকমেন্ডেশন সব কিছু বলে দেবো, তোদের যে বেসিক কনসেপ্ট আর বেসিক নিউমেরিক্যালগুলো তোরা জানা, প্রত্যেকটা চ্যাপ্টারে, যেটা সহজ, যে ধারণাটা না থাকলে ইম্পসিবল চ্যাপ্টারটা হ্যান্ডেল করা। দেখ তুই যদি সহজ জিনিস না পারিস, তাহলে সেখান থেকে ঘুরিয়ে কোয়েশ্চেন কঠিন পারবি কি করে। তো প্রথম 2-3 মাসের কাজ হবে বাবা, বেসিক কনসেপ্ট আর নিউমেরিক্যালগুলো পুরোপুরি গ্রিপে আনা। কিসের, পুরো কমপ্লিট ক্লাস 11 আর 12-এর যা বেসিক সমস্ত চ্যাপ্টারের জিনিসপত্র হয়, সেটা যাতে তোর মুঠোতে থাকে। তারপর কি করবো স্যার, দেখ ফেজ 2-তে কি করবো আমরা, তারপরে নভেম্বর থেকে ফেব্রুয়ারি
আমরা পিওয়াই কিউ টার্গেট করব। পিওয়াই কিউ যাতে তোর ঠোঁটে থাকে আনসার। কেন স্যার? পিওয়াই কিউই তোকে একমাত্র বলে যে এক্সামটার ডিম্যান্ড কি, এক্সামে যারা কোয়েশ্চেন করছে তাদের মাথায় কি চলছে সেটা তুই জানতে পারিস একমাত্র পিওয়াই কিউ থেকে। তো পিওয়াই কিউ মানে হচ্ছে পিওয়াই কিউ করবো, তার সাথে সাথে এই যে রিলেটেড টপিকগুলো থেকে পিওয়াই কিউ বেসড অঙ্কগুলো তোর প্র্যাকটিস করা, এটা থাকবে তার পরের কাজ। আর তারপর এখানে তোরা এখান থেকে আসবে ড্রপারদের কাজ, কারণ যারা ড্রপার তারা অলরেডি বেসিক জায়গায় কাজ করে ফেলেছে, রাইট? তো এই যে ফেজ টুতে এখান থেকে আসবে ড্রপারদের কাজ। তো ড্রপার যারা আরেকবার দিবি ভাবছিস, একটুর জন্য হয়নি, কোনো প্রবলেম নেই। যাদবপুরে ধর তুই কম্পিউটার সায়েন্স বা এখন এআইয়ের ওপর কোনো কিছু নিয়ে পড়তে চাইছিস, তো আরেকবার ট্রাই করাই যায়, নিজে ঠিক করে নিয়েছিস সিচুয়েশান বুঝে। তো এখান থেকে তোর কাজ, কারণ তোর বেসিক হয়ে গেছে, তুই শুরু থেকে এগুলো স্টার্ট করে দে, মানে এখনে দাঁড়িয়েই তোর এগুলো কাজ। আর যারা একদম ইনিশিয়াল স্টেজে আছিস তাদের জন্য এই ফেজ 1, ফেজ 2, ফেজ 3। তো তাহলে ফেজ 2 কী হবে? এখানে আমরা পিওয়াই কিউ বেসড আর পিওয়াই কিউ যাতে আমি সমস্ত কিছু পারি এটা করে নেব। ফেজ 3 হচ্ছে লাস্ট যে 2 মাস মক টেস্ট। মক টেস্টের ব্যাপারে আমি একদিন আগেও বলেছিলাম। মক টেস্ট হচ্ছে রিয়াল এক্সামের রেপ্লিকেশন বলতে পারিস, রিয়াল এক্সামের কপি। ওই দিন তোর সাথে কি হতে চলেছে তার আগেই তুই মক টেস্ট দিতে দিতে জানতে পারবি যে তোর জায়গাটা কোথায়, তুই কোথায় দুর্বল, সেইটাই হচ্ছে মক টেস্ট। তো লাস্ট 2 মাস চুটিয়ে মক টেস্ট দিতে হবে, যত বেশি পারবি। মক টেস্টের কোনো লিমিট হয় না, তুই যত বেশি পারবি, তুই যত মক দিবি, তুই তোর উইক জোনগুলো তত বেশি তোর নিজের দখলে আসবে, তুই সেখানে কাজ করে কি করতে পারবি, ভালো র্যাঙ্ক আনতে পারবি। ওকে, চলো। তো এই হচ্ছে আমাদের 3টে ফেজে প্রিপারেশানটা চলবে থ্রু আউট দ্য সেশন। এবার কিছু স্মার্ট টিপ আছে কি স্যার? থ্রু আউট দ্য সেশন মেনটেন এ ফর্মুলা সিট। ফর্মুলাগুলো এক জায়গায় রাখা, কারণ দেখ লাস্ট দিন এক্সামের 2 দিন বাকি, তখন তো আর এইসব করতে যাবি না, ছোটো ছোটো ফর্মুলাগুলো মনে রাখা। সেটা ওয়ার্ক অন দ্য উইক এরিয়াস অফ দ্য সাবজেক্ট। এটার মানে কি, তুই সাবজেক্টের যে জায়গাগুলো তোর দুর্বল মক টেস্টের থ্রুতে অ্যানালিসিস করে প্রপার, সেই জায়গাটার উপর বাবা কাজ করতে হবে। কারণ এখানে কম্পিটিশান খুব হাই, যত কম্পিটিটিভ লেভেলে যাবি, কম্পিটিটিভ লেভেলে এখন ক্যান্ডিডেট প্রচুর প্রচুর ছেলেফেলে পড়াশোনা করছে, ভালো পড়াশোনা করছে। তো তুমি যদি তোমার দুর্বল জায়গাটা স্ট্রং না বানিয়ে নাও, তাহলে কম্পিটিশান থেকে দূরে চলে যাবে। তো সেখানে কাজ করতেই হবে। ওকে, 3 নম্বর কি, ফোকাস অন নেগেটিভ মার্কিং। বারবার বললাম, তুমি যদি একটা ছেলে মনে কর 2টো ঠিক করলো, তুই 2টো ঠিক করলি, একটা ভুল করলি, তাহলে নেগেটিভ মার্কিং থাকার জন্য তার থেকে কমে গেল নাম্বার। তো তোমাকে বাবা শিওর হতে হবে। আমি তুক্কা লাগানো, এগুলো কম্পিটিটিভ এক্সাম তুক্কা লাগিয়ে হয় না। কার হয় না হয় জানি না, আমার চেনা নেই, বা ওইভাবে হয় না, রিয়েল ওয়ার্ল্ডে ওইসব চলে না। তুক্কা দিয়ে বা ওইভাবে আন্দাজে মেরে কোথাও বড় জায়গায় যাওয়া যায় না। তো নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারে তোমায় সচেতন থাকতে হবে। ওটা মকেই তুই জানতে পারবি যে আমি কোনগুলো আন্দাজে দেবো কি বা দেওয়ার দরকারই নেই, তোমাকে শিওর হতে হবে। ঠিক আছে, যেমন ক্যাটাগরি 3তে নেগেটিভ মার্কিং নেই, সেখানে তুই তুক্কা লাগালি, ভুল হলে হবে, নাম্বার তো আর কমবে না এক্সট্রা। ওকে, আর লাস্ট হচ্ছে রাইট অল শর্ট ট্রিক্স। শর্ট ট্রিক যতটা মনে রাখতে পারবি, টাইম যেগুলো কনজিউম করে অনেক বড় অঙ্ক, তার শর্ট ট্রিক তো জানা থাকলে খুব তাড়াতাড়ি হবে। তো সেগুলো প্রথম থেকে এই জিনিসগুলো মেনটেন করতে হবে। ওকে, বুক রেকমেন্ডেশন কি? প্রথমেই যেটা এনসিআরটি, ছায়া সাতরা, যে কোনো বই পড়ার পাশাপাশি এনসিআরটিও একই সাথে ওই তালেই চলে, দুটো মিশিয়ে পড়বি। এতে স্যার কী হবে, তোর বেসিক যে কনসেপ্ট আর নিউমেরিক্যাল তোর গ্রিপে চলে এলো। ওকে, নেক্সট হচ্ছে কি, এইচসি ভার্মা, কনসেপ্ট আর নিউমেরিক্যালে ভীষণ স্ট্রং। ডিসি পান্ডের জেইর বই আছে, নিটেরও যেমন বই আছে, জেইরও বই আছে, ওগুলো হাই লেভেলের স্ট্যান্ডার্ড লেভেলের প্রবলেম আমরা করব। আর কি, পিওয়াইকিউ, যেটা আমি তো বললাম, যে কোনো পাবলিশার্সের বা যেখান থেকেও পিওয়াইকিউ, প্রচুর পরিমাণ পিওয়াইকিউ রিলেটেড আর ডাইরেক্ট পিওয়াইকিউ যা এসছে লাস্ট 5-7 বছর, সেগুলো প্র্যাকটিস করা। ওকে, তো এই ছিল আমাদের বক্তব্য। তো প্রথমেই যেটা বলার, এই পুরো জার্নিতে তোকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, কারণ তুই জানিস যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, রাইট? তোর যদি নিজের ওপর বিশ্বাস না থাকে তো অ্যাচিভ করা পসিবল না। ধীরে ধীরে এইভাবে শুরু করে দে, আর সময় নেই, নিজেকে জাগিয়ে তোল, করে নিজের ওপর বিশ্বাসটা রাখ, হলে ওতেই হবে, কোনো পরিস্থিতিতেই বিশ্বাস সরে গেলে হবে না। ওকে, তো বিশ্বাসটা রেখে এগিয়ে চল, আরামসে 2027 তোর খুব ভালো র্যাঙ্ক হবে, আর ভালো ইউনিভার্সিটিতে তুই তোর স্বপ্নের জার্নিটা স্টার্ট করতে পারবি। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, দেখা হবে ক্লাসে, বাই।